ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংসগুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশি বন্ধুদের 18ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026-এর ভিডিও ডেসক্রিপশন ভিডিওর যে লিঙ্কগুলো সেই ডেসক্রিপশন বক্সের মধ্যে আছে এই ভিডিওর। তো সেগুলো একটু দেখে কাজে লাগাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ভালো হতেই হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে তুলা রাশির বন্ধুরা 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আর তুলা রাশির বন্ধুরা 4.84 রূপাস র্যাঙ্ক নিয়ে এগোচ্ছেন। সেখানে একটু কমতি আছে বটে, কিন্তু আপনার অষ্টক বর্গ অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। অপরদিকে গ্রহগুলো কী ফল দেবে বলছে দেখা যাক। রবিদেব 99%, চন্দ্রদেব 68%, মঙ্গলদেব 55, বুধদেব 43, বৃহস্পতিদেব 93, শুক্রদেব 64 এবং শনিদেব 69% নিয়ে কাজকর্ম করছে আজকের দিনে। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশার সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করুন। আজকের দিনে আপনি কি ভালো ফল পেতে চাচ্ছেন, আজকে এইখান থেকে কতটা ভালো ফল পাবেন কি পাবেন না, আদৌ হবে কি না, সেগুলো সব পেয়ে যাবেন এই পাওয়ারগুলো দেখে। চলুন এবারে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যাই। কতগুলো যোগও তৈরিও আছে, সেই যোগ বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। তো আমরা আলোচনার সাথে সাথে সেগুলো নিয়ে যাবো। যেমন পারিজাত, লক্ষ্মী, কহল যোগ, এগুলো আসছে আলোচনায়। এগুলো আপনাকে ভালো ফল দিয়ে যাবে, লাভ সঞ্চয় দেবে ইত্যাদি আসছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে কম্বাস্ট হয়ে আছে। দাঁতের প্রবলেম, গলার প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, রক্তে সুগারের ওঠানামা এই সমস্ত হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবহেলাটা করবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মুখস্থ বিদ্যায় সমস্যা হতে পারে, তাই লেখাপড়ার ক্ষেত্রে রিভিশন দেওয়ার দরকার আছে আজকের দিনটায়। বুধ একটু সমস্যায় আছে, অভিভাবকের সহায়তা নিন। বেশ। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আইন, দর্শন, উচ্চশিক্ষা এবং বিদেশ সংক্রান্ত কোনো পড়াশোনা করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, তবে দেরি হবে একটু। রেট্রোগেট আছে বৃহস্পতিতে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আয় ব্যয়ের মধ্যে পরিষ্কার সমঝোতা বজায় রাখার চেষ্টা করতে হবে। স্পেকুলেশন, শেয়ার মার্কেটে ঝুঁকি আছে, পুরানো টাকা আদায় হতে পারে। পরিবারের সহযোগিতা পেতে যাচ্ছেন, সঞ্চয় বাড়ানোর দিকে ঝুঁকে যান। সরকারি চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে, চাকরিতে স্থায়িত্ব প্রাপ্তির সুযোগ থাকছে। প্রাইভেট সেক্টরে কাজকর্ম করছেন, সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, ধৈর্য ধরে চলুন। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে, কেন কল যোগ, পর্বত যোগ আছে। দায়িত্ব, সামাজিক মর্যাদা ভালো হতে আছে। আইন, বিশেষ করে আইন বিভাগ, অ্যাডমিন এবং কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো হবে। ধাপে ধাপে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, দেখুন মঙ্গলদেবও আজকের দিনে একটু ডিস্টার্বের মধ্যে আছে, মানে ওই কম্বাস্ট হয়ে আছে। সেলস, মার্কেটিং এবং যোগাযোগের ক্ষেত্রে সাফল্য দেবে, কিন্তু শুক্রের ড্যামেজের জন্য আর একটু বেশি ওই বিলাসিতার জন্য খরচ খরচা করে ফেলবেন, এবং বিলাসিতার জন্য আপনি আপনার ভালো ক্লায়েন্টকে হাতছাড়া করে ফেলবেন। তাই সতর্কতার দরকার। পুরানো ক্লায়েন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ক্লায়েন্টগুলোকে ঠিকঠাক ম্যানেজ করার চেষ্টা করুন। আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ আকর্ষণ বৃদ্ধি এবং বিভ্রান্তির যোগ দুটোই থাকছে। গোপন সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথার ভুলে অশান্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। পারিবারিক বিষয়ে যে কোনো জিনিসই আলোচনা করছেন, সংযম রাখার দরকার আছে খুব বেশি করে। নরম ভাষায় কথা কাজ হতে পারে, নরম ভাষায় আপনার যে কথা বলবেন সেই কথাতে কাজ হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে অপ্রয়োজনীয় ভ্রমণ করতে যাবেন না, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কাগজপত্র সঙ্গে রাখবেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তান কিন্তু অস্থির হয়ে যাবে, তবে তার পড়াশোনার দিকটা নজর দিতে হবে, স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। মঙ্গল দোষের কারণে গাড়ি যারা চালান তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার। যন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, ভারী যন্ত্রপাতি, সাব যন্ত্রপাতি একটু খেয়াল রেখে চলবেন। লক্ষ্মী যোগ এবং পারিজাত যোগের কারণে আপনার হিসাব করে চললে আজকের দিনে অর্থ যোগ হতে যাচ্ছে, এবং অর্থ সঞ্চয়ের দিকটাও ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নির্মাণ শিল্প, ডিজাইন এবং পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, ধৈর্যের ফল মিলবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীন চিন্তা আপনার ক্ষেত্রে ভালো।
ব্যবসায়িক ক্ষেত্রে ভালো, যোগাযোগের ক্ষেত্রেও শুভ হতে আছে, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি করতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তাই সিদ্ধান্তে স্থির থাকুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্য পূরণ হবে, উন্নতির যোগ থাকছে, তবে অতিরিক্ত উচ্চ আশা করতে যাবেন না, ধাপে ধাপে এগোন, ভালো ফল পাবেন। হালকা গোলাপি, আকাশি এবং নীল কালারটা ব্যবহার করতে পারেন। 2, 6, 9 সংখ্যাটা ভালো। আজকের দিনে সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টা 20 মিনিট থেকে 7টা 10 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।